গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে রবিবার, সকাল এখন 8:45 বাজে। এই সবে ঘুম থেকে উঠলাম, উঠেই আগে চা বসিয়েছি, কারণ আজকে রবিবার। রান্না বান্নার তো সেরকম কোনো হুড়োহুড়ি নেই, তবে রান্না করব বেলার দিক করে। এখানে আমার জন্য লিকার চা নিয়ে নিয়েছি। এখন একদিন দুদিন ছাড়া দুধ চাটা খাচ্ছি, একদম ছাড়িনি, আর ছাড়তেও পারবো না, জানেন তো। দুধ চা এতদিন খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, হুট করে না কোনো কিছু ছাড়া যায় না, তাই দুদিন একদিন পর পর খাবো। আর এখানে গতকাল রাত্রিবেলা চাউমিন করেছিলাম, তো তিশানের জন্য রেখে দিয়েছি। একটু বেশি করেই চাউটা করি, যাতে পরের দিন সকালবেলা তিশানের ব্রেকফাস্টটা হয়ে যায়, কারণ সকালবেলা পড়ে টোরে এসেই বলবে মা কি খাবো। তবে আজকে রবিবার, পড়া নেই, এই সবে তিনজনে ঘুম থেকে উঠলাম, উঠে আগে চা বসিয়ে দিয়েছি। আর এইবারে চা পাতাটা মা এত ভালো এনেছে না, অল্প একটুখানি দিচ্ছি, আর ভালো করে ফোটালেই দেখছি রঙটা সুন্দর হচ্ছে। তো চলুন, এখানে তন্ময়ের জন্য দুধ চা করে নিচ্ছি, আর আমার জন্য লিকার চা নিয়েছি। আজকে এমনিও না সকাল থেকে দেখছি একটু অম্বল অম্বল হয়েছে, কারণ গতকালকে চাউমিন খেয়েছিলাম তো সেই কারণে। আর আমার কি বলুন তো, হজম শক্তিটা কমে গেছে। কোনো কিছু রিচ একসাথে যদি খেয়ে নিই না, ব্যাস, তাহলেই দেখবো কেমন একটা টক ঢেকুর ওঠে। এমনি কোনো প্রবলেম হয় না, খালি ওই টক ঢেকুর উঠবে, পেটটা ফুলে থাকে, এরকম আর কি। সকাল থেকে মারাত্মক রোদ উঠেছে, আর মারাত্মক গরমও। গতকাল রাত্রিবেলা জানেন ছিরিক ছিরিক করে বৃষ্টি হলো, যেই বৃষ্টিটা হলো তখন বাজে ওই 10টা, 10:30। আমি তো দেখে ভীষণ খুশি, ভালোই হয়েছে, ঘন্টাখানেক বৃষ্টিটা হোক, তাহলে ওয়েদারটা ঠান্ডা হবে। ও বাবা, কোথায় কি বৃষ্টি হলোই না, লাস্টে গরমটা আরও বাড়িয়ে দিল। তিশানের দিকে পড়তে বসে গেছে, কারণ সন্ধেবেলা আমার একটু রামতলা যাওয়ার ইচ্ছা আছে। আর ফ্রিজ খুলে দেখছি তাই যে সবজিপাতে কি আছে না আছে। আর আমি বাজার করে নিয়ে চলে এসেছি, আজকে তো সানডে, মাংস হবে। গতকালকে একটু শশা নিয়ে এসেছিলাম, সেটাই দেখছি আর কি কটা আছে, কারণ দুপুরবেলা একটু স্যালাড করার ইচ্ছা আছে। আর এই যে বাজার থেকে একটু ধনেপাতা নিয়ে চলে এসেছি, আর ধনেপাতাটা নিয়ে এসে রাখলাম, কারণ মাছের ঝালে টালে না দিলে একটু বেশ ভালো লাগে। আর আজকে কি রান্না করব দেখিয়ে দিই। চিকেন তো হবে, শুধু চিকেনের ঝোলটাই মনে হচ্ছে হবে। চিকেন এখানে ধুয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, ওদিকে চালটাও ভিজিয়ে নিয়েছি, একটু ডিম সিদ্ধ করলাম। তন্ময়কে বললাম যে কি গো, তুমি ব্রেকফাস্টে কি খাবে, ডিম পাউরুটি করে দেবো? বললো না, আমাকে ডিম সিদ্ধ করে দাও। এখানে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ আর লেবু নিয়ে এসেছিলাম, লেবুটাও একেবারে কেটে নিয়েছি। আর আদার নিচে অনেক রসুন আছে। আর জানেন, রসুন আমাদের এখানে 500 টাকা কিলো হয়ে গেছে। একজন তো আবার 600 টাকা কিলো বিক্রি করছে, ওরে বাপরে। তো আমি দেখি একটু ফ্লিপকার্টে বা মিশোতে না ওই খোলা ছাড়ানো রসুন পাওয়া যায়। 500-র দাম মোটামুটি 180 না 160 টাকা দেখাচ্ছিল, ওই 300, 350 টাকা কেজি। তো দেখি একটা প্যাকেট অর্ডার দেবো, আর কটা দিন পরে অর্ডার দেবো, কারণ পুজোর সময় বিশেষ করে আদা রসুনটা লাগে। আর এমনিও ফ্রিজে রেখে দিলে মোটামুটি অনেক দিন থাকবে। আর রান্নাঘরের অবস্থা দেখছেন, উফ, আমার দেখে না চোখে জল এসে যাচ্ছে। তন্ময়ে আমাকে বারবার বলছে, হ্যাঁ, একে জায়গা নেই, তার উপরে এই সরু লিগলিগাটাকে ঢুকিয়েছে, খাবার দাবারগুলো কোথায় রাখবে রান্না করে, একটা বোতল রাখার পর্যন্ত জায়গা নেই, জানেন। তো দেখি রান্নাবান্নাগুলো করে নিই, বেলার দিক করে আবার জায়গার জিনিস জায়গাতেই রাখবো। তন্ময় বলছিল যে সেরকম হলে একটা জামা কাপড় রাখার জন্য লম্বা যে ওয়ার্ড্রপগুলো হয় না সরু, সেরকম একটা বরঞ্চই কাঠের দোকান থেকে কিনে নেবে পরে। তো দেখি, ওটাই ইচ্ছা আছে। আমাদের না জামা কাপড় প্রচুর হয়ে গেছে, জানেন তো, এটাই সব থেকে মহা সমস্যা। তো দেখি রান্না বান্না করে নিয়ে তিশানকে বলবো একটুখানি হাত লাগা, একটু সরিয়ে দিই, কারণ রান্নাঘরটা খুবই অসুবিধা হচ্ছে। তার উপরে এই ওয়ার্ড্রপের ঢাকনা খুলে জিনিস বার করো, এটাই সব থেকে সমস্যা হয়ে গেছে। আর জিনিসপত্র রাখতেও পাচ্ছি না, খাবার দাবার যে রান্না করে একটা জায়গায় যে রাখতাম সেইটা তো হচ্ছে না এখন আর, ওই সমস্ত কিছু নিচে নামিয়ে দিতে হচ্ছে। চলুন, এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি। এদিকে আমি আগে মাংসর আলুটা বসিয়ে দিলাম, ডিম সিদ্ধ হয়ে গেছে, তন্ময়কে দিয়ে দিচ্ছি। একটুখানি না গোলমরিচ এবার দেখছি গুঁড়িয়ে রাখতে হবে। বললাম না আমার মিক্সিটাও খারাপ হয়ে গেছে, একটা মিক্সি পুরো অর্ডার দেবো, তবে এখন না, এই পুজোটা যাক, এই লক্ষ্মী পুজো, কালী পুজো, এগুলো চলে যাক, তারপরে না ভালো সেল থাকে, কালী পুজোয় ভালো সেল থাকে, তখন দেখি একটা মিক্সি অর্ডার দিয়ে দেবো। কারণ ইলেকট্রিক জিনিস জানেন তো, এরকমভাবে না ইউজ করাই ভালো। কালী পুজোতে ভালো অফার থাকে, ফ্লিপকার্টেও থাকে, মিশোতেও থাকে। তো দেখি একটা ভালো দেখে অর্ডার দিয়ে দেবো। এখন আর দেবো না, কারণ পরপর সব কেনা হয়ে যাচ্ছে। এখনও একটা কন্টেনার আসবে, আর আসবে হচ্ছে তিশানের ঘড়িটা, আমার ছোটদার ছেলের ঘড়িটা আসবে, আমার একটা কুর্তি অর্ডার দিয়েছি সেটা আসবে,
কুর্তিটা কেমন আসবে জানি না, তবে সঙ্গে সঙ্গে রিটার্ন করে দেবো। আর মিশোর একটা কি ভালো জিনিস বলুন তো, রিটার্নটা সঙ্গে সঙ্গে হয়ে যায়, এটাই একটা সব থেকে ভালো। আর সঙ্গে সঙ্গে টাকাও অ্যাকাউন্টে ঢুকে যায়। কিন্তু ফ্লিপকার্টে একটু দেরি হয়, এটা রিটার্ন নিয়ে যাবে ধরুন পরের দিনকে, টাকা দেবে তার 2 দিন পরে। কিন্তু মিশো যেই মুহূর্তে রিটার্নটা ওরা হাতে পাবে, সঙ্গে সঙ্গে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই টাকা পেয়ে যাবো অ্যাকাউন্টে। তো চলুন, এখানে কিন্তু সমস্ত কিছু মাংসের জন্য রেডি করে নিয়েছি, মশলাও হয়ে গেছে। তো তন্ময়কে তো ডিম দিয়ে দিয়েছি, আমি এখন ডিম খাবো না, কারণ খালি পেটে আমি এখনও ব্রেকফাস্ট করিনি। ছাতু মুড়ি খাবো, তারপরে ডিমটা খাবো। আর তন্ময় ফোন এসে গেছে, ওকে কাজে যেতে হবে, 2টোর মধ্যে রেডি হয়ে ও বেরিয়ে যাবে। 2টো কি 1:30টার ভেতরে চলে যেতে হবে। তো আমাকে বলছে আর কিছু করতে হবে না, শুধু মাংসর ঝোল আর ভাত করো। না হলে একটু চিচিঙ্গা এনেছিলাম, ভেবেছিলাম চিচিঙ্গা ভাজবো। আর ও যখন কিছু খাবে না, তাহলে শুধু শুধু আর চিচিঙ্গা ভাজার দরকার নেই, বলছে শুধু মাংসর ঝোল দিয়ে ভাত খেয়ে নেবো আমি। আর এমনিও জানেন তো, আমাদের ঘরে মাংস হলে আর কারোর কিচ্ছু লাগে না, তন্ময়েরও লাগে না আর তিশানেরও লাগে না। কিন্তু এখন আমি আফসোস করছি, একটু উচ্ছে নিয়ে এলে ভালো হতো, অনেক দিন তেতো খাইনি, তেতোটা একটু খেলে ভালো হতো। আমি উচ্ছের দিকে তাকালামও জানেন বাজারে যখন গেছিলাম, কিন্তু কি হট করে না ভুলে গেলাম আমি। ওই লেবুর দিকে চোখ পড়লো, ব্যাস মাথা থেকেই বেরিয়ে গেল। আর চলুন, এখানে মাংসটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি, একটা তেজপাতা দিয়েছিলাম। এইবার ওই মাখানো মাংসটা দিয়ে দেবো, একটু বেশি করে কাশ্মীরি লঙ্কা দেবো। আর গত সপ্তাহে মাংস প্রচণ্ড ঝাল হয়ে গেছিলো, তন্ময় না তৃষান খেতে পারেনি। তো সেই কারণে বারবার ওই ঘর থেকে বলছে, মা তুমি কিন্তু ঝাল দেবে না, লঙ্কার গুঁড়ো একদম দেবে না, কাশ্মীরি লঙ্কা দাও। তো সেই কারণে আজকে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে করবো, আর 3-4খানা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দেবো। তো চলুন, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, খানিকটা বাসন ছিল সেগুলোকে মাজলাম, আরও খানিকটা পড়ে আছে। রান্না বান্না সেরে নিয়ে তারপরে ঘরদোরগুলো সব পরিষ্কার করব। রান্নাটা হচ্ছে সব থেকে বড় কাজ। আর দেখবেন পেটের জ্বালা এমনই না, মানে যে কোনো কাজ করতে করতে হঠাৎ যদি খিদে পেয়ে যায়, তখন যদি দেখেন যে খাবার নেই, ব্যাস মাথা আরও গরম হয়ে যাবে। তো সেই কারণে ভাত আর মাংসটা করে রাখছি, যদি দেখি ঘর পরিষ্কার করতে করতে টাইম হয়ে গেছে খাওয়ার, তো একটুখানি বসে খেয়ে নিয়ে তারপরে আবার লেগে যাব ঘর পরিষ্কার করতে। তবে তিশানকে বলে দিয়েছি, তুই কিন্তু স্নান টান করে নিবি, তুই তোর টাইমে সব করবি, আজকে আমি আর এখন স্নান করব না, একেবারে ঘর টর পরিষ্কার করে তারপরে একদম স্নান করব। আর এখন থেকে না আমার মানে চিন্তা হয়ে যাচ্ছে, আমাকে আবার এই ওয়ার্ড্রপগুলোকে সরাতে হবে, ওরে বাপরে, যতই কান্না পাক সরাতে তো হবেই, কারণ রান্নাঘরে আমার খুব প্রবলেম হয়ে যাচ্ছে। আর মাও বলছিল যে ওইটার মধ্যে তবুও খাবার দাবার রাখা যেত, কত কি জিনিস ধরতো, তুমি কেন ওটাকে সরাতে গেলে। তো তন্ময় বারবার বলছে যে ওয়ার্ড্রপগুলোকে আবার জায়গা মতো করে দেবে, যদি না পারো তাহলে রেখে দেবে, সন্ধেবেলা আমি আসবো, আমি হাতে হাতে ধরে করে দেবো কোনো। কিন্তু ও কখন আসবে তার ভরসায় বসে থাকবো বলুন তো, দূর দূর আমি করে নেবো। এদিকে মাংসর ঝোল একদম রেডি হয়ে গেছে, আজকেও কিন্তু আমি গরম মশলা বেটে দিয়েছি, দারুণ সেন্ট ছাড়ছে আর খেতেও খুব ভালো লাগে। তন্ময় বলছিল গরম মশলা বেটে দিচ্ছ নাকি, আমি বলছি হ্যাঁ, বলছি ওই জন্যই খেতে ভালো লাগছে। মাংসর ঝোলটা আরেকটু ফুটুক, তারপরে বন্ধ করে দেবো। ভাতও হয়ে গেছে, এই হলো মাংসর ঝোলের কালার, দেখুন পুরো মনে হচ্ছে একদম পুরো মাটনের ঝোল, তাই না? দারুণ হয়েছে, দারুণ। আর আজকে মাংসটা বেশি করে নিয়ে এসেছি, কারণ ওবেলা রান্না করব না, ইচ্ছা আছে কটা রুটি করে নেবো, আর না হলে রুটি কিনে নিয়ে আসবো। এখানে কটা বাসন আছে, মেজে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, মানে একটা একটা করে কাজ পুরো মিটিয়ে নিচ্ছি। আর ঝোলটা একটু বেশিই করলাম, কারণ ওর বাবা ছেলে, ওরে বাবা আর বলবেন না, ঝোল দাও ঝোল দাও করে মাথা খারাপ করে দেয় জানেন। এদিকে বলবে একটু কষা কষা করলে ভালো হতো, যেই কষা করবো না, ও মা গ্রেভিগুলো সব চেয়ে চেয়ে নিয়ে নেবে, কি গো একটু কাই দাও না, কি গো একটু কাই দাও না। আরে বাবা, তোমাকে যদি সবটা দিয়ে দিই তাহলে বাকি লোক খাবে ভাতটা কি দিয়ে? সেই জন্য আর আমি মাংসতে এখন আর কষা করি না, ওই ঝোলটাই করি। আর যদিও কষা করি তো একটু ডাল করি তার সাথে। তন্ময় স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বসে আছে, 10 মিনিট বসুক, ওকে বললাম একটা প্যারাসিটামল খাও, খাবে তো বলেছে, জানি না আর খাবে কি না। আর আমি বেশি জোরও করবো না জানেন তো, বেশি জোর করলে না দেখেছি না এটা উল্টো হয়ে যায়, মানে ওই তক্কাতক্কি লেগে যায়। যা পারে করুক গে, যার শরীর সে বুঝবে। বাসি জামা কাপড়গুলো না একটু সার্ফ দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলোকে সব কেচে মিলে দিলাম। আর ওদিকে রান্নাঘর একদম ঝকঝকে তকতকে করে নিয়েছি। আর এই দেখুন তিশানের ঘড়িটা চলে এসছে, দেখাতেই দিচ্ছে না, দেখছে। এইবারে একটু অন্য ধরনের ঘড়ি অর্ডার করেছে, এটা তন্ময় পছন্দ করে দিয়েছে, 2খানা ঘড়ি হয়ে গেল, ব্যাস। এখন এই ওয়ার্ড্রপটাকে ওইখানে নিয়ে যাব, ওইটাকে এখানেই আনতে হবে। তন্ময় বলছে একে জিনিসপত্র রাখার জায়গা নেই, তার উপরে আবার এই লিকলিকাটাকে এখানে এনেছে। আর আমার এত অসুবিধা হচ্ছে না, খাবার দাবার রাখতে পারছি না, কিচ্ছু না। আর ওই ভিতর থেকে না জিনিস বার করতেও খুব প্রবলেম হচ্ছে, তো ওই জন্য ওইটাকে এখানেই রাখতে হবে, ডবল খাটনি।
আর একটা সুবিধা কি হলো বলুন তো, যা ঝুলটুল ছিল পিছনে সমস্ত কিছু পরিষ্কারটা হয়ে গেল, এটা একটা সুবিধা হয়েছে। আর ওই ঘরে যে ওয়ার্ড্রপটা ছিল, ওই যে ঘরটা এখনও মুছিনি, পরিষ্কার করব বলে। এই ওয়ার্ড্রপটাকে বার করতে হবে, এটাই সবথেকে বড় কঠিন কাজ। আগে আমি ওই ঘরেরটা করি, তারপর দেখছি যদি শক্তি থাকে তাহলে করব, নাহলে করব না। কিষানের ঘড়িটা এসছে, আজকে আমার ছোটদার ছেলের ঘড়িটাও আসবে। দেখুন না কি শুরু করেছে এবারে, দুখানা ঘড়ি হয়ে গেল, যত্ন করে রাখবি। পরের বছর আবার একটা কিনবো। বিছানা টিছানা কিচ্ছু পরিষ্কার করিনি, একেবারে এগুলো পরিষ্কার করে তারপরে ঝাঁট দিয়ে মুছবো। কিষানকে বললাম স্নান করতে চলে যা। চলুন যাই। রান্নাঘরটা ওই জন্য একেবারে পরিষ্কার করে নিয়েছি, কাচাকুচি কিচ্ছু ছিল না, খালি বাসি জামা কাপড়গুলো একটু সার্ফে ধুয়েছি। আর গতকালকে যে ঘর পরিষ্কার করেছিলাম, কিষানের গেঞ্জি প্যান্ট আমার নাইটি ওগুলো সব কেচে দিয়েছি। তন্ময়ের হট করে কাজ চলে এলো। আর আজকে কি মারাত্মক রোদ উঠেছে, বাইরে টুলগুলো দিয়ে বালিশগুলো একটু রোদ্দুরে দিলাম। ঘন্টাখানেক থাক, ওই 2-2.5টা করে তুলে নেবো। বেশ পুজো পুজো মনে হচ্ছে, মনটা খুশি লাগছে। চলুন এখন এখানটা পয়সা করে নিই, ডবল খাটনি খাটতে হবে। অর্ধেক যুদ্ধ করেছি, তবে এখনও বাকি আছে, কারণ ওই ওয়ার্ড্রপটা আনতেই সব থেকে বেশি কষ্ট হবে। আর ওই যে কোনায় ঢুকিয়েছি, কি করে যে আমি বার করব আমি তো নিজেও জানি না। আর এই যে এই ওয়ার্ড্রপের পিছনে না একটা হুক আছে, ওটাকেই ভাঙার চেষ্টা করছি আর কি। এই দেখুন এখানে সব কন্টেনারগুলো সব সাজিয়ে রেখেছি, যেগুলো লাগবে আর কি। আর এখানে আমার সমস্ত বাসন, যে বাসনগুলো আমার খুব একটা দরকার পড়ে না, সেগুলো আমি এখানে রেখেছি। এইটা যদি চাপা দিয়ে দিতাম খুব ভালো হতো। চাপা দিলে দেওয়া যায়, একটু সরিয়ে এটা খালি নামিয়ে দিতে হবে। তবে কখন কি লাগবে কোনো ঠিক নেই, তাই এরকমই থাক। এই যে এখানটা রেখেছি, এখানে সব হাঁড়ি কুড়ি এগুলো না খুব একটা লাগে না, দুধের বাটি এখন খুব একটা লাগে না, সেই কারণে এগুলো এখানেই থাক। প্রেশার কুকারটা লাগে, ওই জন্য এখানে রেখেছি। আর এটা না শাড়ির ভিতরে ছিল, সরস্বতী পুজোর সময় শাড়ি পরেছিলাম, এই কাগজগুলো রেখে দিয়েছিলাম যত্ন করে। এগুলো না বেশ ভালো লাগে, পাতলে সাদা তো দেখতে সুন্দর লাগে। আর এখানে তো ঝুলে ভর্তি হয়ে গেছে, সব একসাথে করবো না, একটু একটু করে করব। চলুন। আর হটপটটা এইখানটা রইল, থাক। হটপটটা যেহেতু সবসময় ব্যবহার হয়, তাই এখানটাই থাক। আর এইটাকে না ইচ্ছা আছে বাতিল করে দেবো, এত বাসন লাগে না, সব তুলে দেবো, বেকার শুধু শুধু। চলুন এখন থাক এগুলো। এই হটপটটা দেখি মাকে দিয়ে দেবো, মায়ের যদি লাগে। অনেক সময় মায়ের তো অল্প রান্না বান্না হয়, তো যদি মায়ের লাগে তাহলে মাকে দিয়ে দেবো। এটাও একটা ছোট হটপট, এটা এখানটা রেখে দিলেই হয়। থাক এখন এখানটা থাক, আর ধরছে না জানেন, কোথায় রাখবো, দাঁড়ান। হ্যাঁ থাক। ঘর পরিষ্কার করতে করতে দেখছি মিশো থেকে আমার ডেলিভারিটা দিয়ে গেছে। যেটা কুর্তিটা যে অর্ডার করেছিলাম, ওইটা তো ছিল ফ্লিপকার্ট, এটা মিশো থেকে অর্ডার করেছি। কিন্তু কি দিয়েছে বাচ্চাদের মতো, আমার তো মাথায় হাত, দেখে কি অবস্থা দেখুন তো। আমি অর্ডার করেছিলাম এরকম একটা টপ আর এরকম পাটিয়ালা প্যান্ট আর খুলে দেখাচ্ছি না, কারণ খুললে এখন মানে সে লাট হয়ে যাবে, এক্ষুনি রিটার্ন করব। এটা যদি তন্ময়ে দেখে না, বলবে হ্যাঁ কি বাচ্চাদের মতো তুমি এসব অর্ডার করেছো। কিন্তু দেখুন আমি যেটা দেখেছিলাম না, সেটা কিছুই আসেনি। তো চলুন প্যান্টটা আর খুলে দেখিনি, আমি সঙ্গে সঙ্গে রিটার্ন করে দিয়েছি। রিটার্ন তো দেখাচ্ছে আজকেই তো নিয়ে যাবে দেখছি। আর যদি আজকে নিয়ে চলে যায় তাহলে তো খুবই ভালো। আর মিশো সবসময় ওই সঙ্গে সঙ্গেই টাকা দিয়ে দেয় অ্যাকাউন্টে। তো চলুন, এখানে রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর ঘরদোর দেখে আমার তো কান্না পেয়ে যাচ্ছে যে আমি কখন সব পরিষ্কার করব। মোটামুটি 6টা 6:30টার মধ্যে সমস্ত কিছুটা পরিষ্কার করতে হবে, কারণ তন্ময় চলে আসবে। ও যদি এসে দেখে না, বলবে তুমি সেই যে শুরু করেছো, এখনও তুমি ঘর পরিষ্কার করে যাচ্ছ, স্নান টান করোনি। আর তারপর বলবে শরীর খারাপ, এই সব নিয়ে আবার দুজনের মধ্যে না একটা যুদ্ধ লেগে যায়। এবার পুজো আজার সময় ঝগড়া অশান্তি করতে চাই না বাবা। এই যে রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি, আর যেখানে যা ছিল সেই রকমই রেখেছি, কিন্তু দেখতে একটু অন্যরকম লাগছে। কেন বলুন তো, এখানে এই জামার ছিটটা পেতেছি বলে কয়েকটা এরকম না টুকরো টুকরো ছিট ছিল। এইটা আমার বাবার থেকে আমি নিয়েছিলাম। তো আমার বাবাকে তো সেই পুজোর সময় অনেকে ছিট পিট দিয়েছিল, জামার ছিট আর কি। তো সেইগুলো আর তৈরি করা হয়নি, এরকমভাবেই পড়েছিল। আর আমি কি করেছি, গোটা ছিটটাকে এরকম পিস পিস করে কেটে রেখে দিয়েছিলাম, যে যদি কোনো দিন কাজে লাগে তাহলে এরকম সুন্দর করে পেতে সাজাবো আর কি। আর দেখুন আজকে ঠিক মনে পড়ে গেছে, তিশানকে বলছিলাম যে একটা পর্দা কেটে এখানটা সুন্দর করে সাজাই, তাহলে দেখতে ভালো লাগবে। তারপরে ওর মনে পড়লো, আরে বাবা হ্যাঁ ছিটগুলো তো পড়ে আছে, দেখি তো।
তারপরে ওয়ার্ড্রপ থেকে ছিটটাকে বার করলাম। এখনও 4-5খানা ছিট মোটামুটি আছে, যখন লাগবে তখন আবার বার করবো। আর এগুলো কাচাকুচিও যাবে, অসুবিধা নেই। আর এই যে এখানে আমি তাকগুলো কিভাবে গুছিয়েছি আপনাদের দেখিয়ে দিই। এখানে এই কন্টেনারগুলো একটাও ইউজ হয় না, কারণ কি রাখবো, আমি যে ডাল রাখি সেটা ওই সেরামিকের কন্টেনারে। আর তারপর টুকটাক তো মানে রাখার জন্য প্রচুর কন্টেনার কিনে ফেলেছি, এখন এগুলো বাতিল হয়ে গেছে বলতে গেলে। এই কন্টেনারের সেটটাও আমি মিশো থেকেই কিনেছিলাম। আর ওই মাঝখানটার মধ্যে মিক্সিটা রেখেছি, কিন্তু মিক্সিটা না এখানে রাখবো না। এখানে মোটামুটি যতটুকু যা রাখা ততটুকুই রেখেছি, খুব বেশি হাবিজাবি এখানটা করিনি, কারণ দেখতে বাজে লাগবে। আর নিচটা যেরকম আমার ওই ননস্টিকের কড়া ছিল সেই রকমই রেখেছি, কারণ ননস্টিকের কড়াগুলো না আমার রাখার জায়গা নেই। এই কন্টেনার বলছি, এই ওয়ার্ড্রপটা কি বলুন তো, জায়গাগুলো বেশ বড় বড়, মানে ভিতরে যে খোপগুলো দেখছেন বেশ চওড়া চওড়া বড় বড়। আর ওই যে সরুটা নিয়ে এসেছিলাম ওটা একবারে খুদি, মানে কি বলবো, রাখতে পারছি কিন্তু বের করতে পারছি না, বার করলেই না মাথাটা ঠেকে যাচ্ছে। আর এই যে তেলের বোতলগুলো এরকম একটা প্লেটের মধ্যে, এটা চা খাওয়ারই একটা ট্রে ছিল, ওর মধ্যে একটু টিস্যু পেপার একটু পেতে নিয়েছি, কারণ এর আগে কাগজ দিয়েছিলাম, কাগজ না দেখছি খুব একটা তেল টানতে পারছে না, মানে ওই গা দিয়ে যে গড়ি গড়ি তেলগুলো পড়ে। তো চলুন, টিস্যুগুলো যখন পড়ে আছে তখন এরমভাবেই ব্যবহার করে নিই, ফেলে দেওয়ার থেকে বরঞ্চ ব্যবহার করে নেওয়া ভালো। আর ওপরটা আমি এইরকমই সাজিয়েছি, ওই মানে কয়েকটা কাঁচের গ্লাস, তারপরে আমি যে মেলা থেকে যে প্লেটগুলো কিনেছিলাম সেগুলো মাঝের মধ্যে আমরা ভাত খাই, আমরা বলতে কি তিশান আর আমি, তন্ময় তো এসবে ভাত খাবেই না একদম। আর এখানটা ওই যেমন যা ছিল সেরমভাবেই সাজিয়ে গুছিয়ে রাখছি। আর এই যে চা চিনির যে কৌটোটা দেখতে পাচ্ছেন, যে কন্টেনারগুলো, এরকম আমি আরেকটা কন্টেনার কিনে নিয়ে এসেছিলাম, তখন ব্লগ করিনি, মাঝখানে 2-3 দিন সেই ব্লগ বন্ধ ছিল না, রামতলায় গিয়েছিলাম একটু ঘুরতে, তো এরকম একটা কন্টেনার নিয়ে এসেছিলাম। ওর মধ্যে যা কর্নফ্লাওয়ার ছিল সমস্ত এই যে ঢেলে রেখে দিয়েছি। 2খানা বাক্সে কর্নফ্লাওয়ার ছিল, আমি তো মাঝের মধ্যেই চিলি চিকেন এটা ওটা করি, তো সেই কারণে বাক্সগুলো এনেছিলাম। একটা বালতির মধ্যে কবে থেকে পড়েছিল জানেন, আমি তো ভাবলাম যা গেছে বোধহয়, তারপর দেখছি না 25 অবধি মোটামুটি ডেটটা আছে। তো ওই 2খানা বাক্স বার করে ওই কন্টেনারটার মধ্যে ওই কর্নফ্লাওয়ারগুলো ঢেলে রেখেছি, ওই যে ওপরে যে দেখতে পাচ্ছেন সাদা ওইটাতে। তো চলুন, এখানে রান্নাঘর মোটামুটি সাজানো হয়ে গেছে। এই দেখুন এখানে কত টিস্যু দেখছেন, 1 প্যাকেট কিনে এনেছিলাম, তিশান তো অর্ধেক বার করে করে নষ্ট করে দিয়েছে, আর লাস্টে ওইগুলোকে আমি লুকিয়ে এই ওয়ার্ড্রপের এইটার মধ্যে রেখে দিয়েছিলাম। আর এই যে ফাইনালি হাতিটাকে নিয়ে এসছি ওই ঘর থেকে, কি ভারী আপনাদের কি বলবো জানেন। তবে ওই চাগিয়ে নিয়ে আসতে হয়নি, খালি ঠাকুরের সিংহাসনটা একটু সরাতে হয়েছে, আর আমার এই ঘরের শোকেসটাকে সরাতে হয়েছে। আর এই যে এখানে ঠাকুরের সব হাবি জাবি অনেক কিছু বেরিয়েছে, এগুলো মাকে বলবো একটু পুকুরে ফেলে দিয়ে আসুন। আর ঝুল বেরিয়েছে দেখুন খালি, এগুলোকে একটুখানি সরাতে হলো, আমি টান দিয়ে শোকেসটা সরালাম। আর আমি তো যেহেতু স্নান করিনি, তিশানকে বললাম তুই তাহলে কাজ কর, জামা কাপড় ছেড়ে একটু সিংহাসনটা সরিয়ে দে, ওই টেনে টেনে বার করলাম। আর কি তবুও খাটনি হয়েছে জানেন তো। সন্ধ্যা এখন 6টা বাজে, ঘর দোর ঝাঁট দিলাম, মুছলাম, জায়গার জিনিস জায়গায় রাখলাম, ফাইনালি ঘর পুরো পরিষ্কার করলাম। এখন স্নান করে এলাম, স্নান মানে মাথায় জল ঢালিনি, গা পা ভালো করে ধুলাম, পুরো মানে কি বলবো ঘেমে নিয়ে আজকে মনে হয় মোটামুটি 5 লিটার ঘাম বেরিয়ে গেছে গা দিয়ে, নুন চিনির জল খেতে হবে। তো চলুন এখন এবারে বাইরের এখানে লাইটটা জ্বালিয়ে দিই, তিশান তো ঘুমিয়ে পড়েছিল, ওকে ডাকলাম, এলাম কিরে তুই এখন ঘুমাস না, তাহলে সারা রাত জেগে থাকবে জানেন। আর দেখছেন ঘর এখনও শুকায়নি, আর নতুন ঝাঁটাটা না আজকে বার করিনি, কারণ এত ধুলো আর ঝুল, ওই ঝাঁটাটা নষ্ট হয়ে যাবে। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, আমার এখন যেন রান্নাঘরটা দেখে শান্তি লাগছে। আর এখানে একটা ছোট্ট প্রেশার কুকার বার করেছি, এই প্রেশার কুকারটা আমার, এইরকম প্রেশার কুকার এখনও 2খানা আছে, তো দেখি ভালো আছে কিনা, নালে মাকে একটা দিয়ে দেবো। মা তো 5 লিটারের প্রেশার কুকার ব্যবহার করে, এরকম একটা ছোট হলে মায়ের সুবিধা হবে। আর এই যে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখেছি, আর যেহেতু সাদা পেপারগুলো পেতেছি তো দেখতে বেশ ভালো লাগছে। এই ওয়ার্ড্রপটা কি বলুন তো, বেশ চওড়া বড় সড়ো, মানে জিনিস রেখে শান্তি আছে। দুপুরবেলা একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে টাইমে মা ছেলে দুজনে ভাত খেয়ে নিয়েছিলাম, তিশান তো স্নান করে নিয়েছিল। আজকে আর ঠাকুর পুজো দিতে পারলাম না, কারণ ঘর পর পরিষ্কার করলাম, আর যেহেতু মাথায় জল ঢালিনি সেই কারণে আজকে আর ঠাকুরে হাতই দিইনি। তিশানি সিংহাসন সরিয়েছে, ওই সব গুছিয়ে আবার জায়গা মতো রেখেছে। বাজে এখন 6:30, তন্ময়ের জন্য একটু মুড়ি মাখলাম, আমার জন্য লিকার চা করে নিয়েছি। আর এই দেখুন কাটারটা রাখার জায়গা ছিল না, এখন এবারে জায়গা মতো রেখে দিই, পরে আবার সেট করে রেখে দেবো ওখানে। আর তন্ময়ের জন্য দুধ চা করে নিয়েছি, মা কদিন ধরে আসছে না, তো আজকে মায়ের আসার কথা ছিল,
কিন্তু আজ যেহেতু ঘর পর পরিষ্কার করেছি সেই জন্য দুপুরবেলা মাকে ফোন করে বলে দিয়েছি আজকে আর এসো না মা, আর যা গরম পড়েছে আজকে রাত্রিরে যে কি করে ঘুমাবো না, আমি শুধু সেই চিন্তা করছি। জানেন এই এত খাটাখাটনির পর যদি একটু ঘুম না হয়, আর ওই ধারে শুই তো একদম হাওয়া যায় না। তো চলুন, এখানে ছোটদার ছেলের ঘড়িটা চলে এসছে, এখন বাজে প্রায় 7:30। মুড়ি টুড়ি খেয়ে তারপরে একটু শুয়েছিলাম, মানে এই সারাদিন পর 7টা 7:30 করে কোমরটা একটু বিছানায় ফেলে। ঘড়িটা তো ভালোই এসছে, যেরকম দেখেছিলাম সেম জিনিসই দিয়েছে, এটা রিটার্ন করব না। আর ছোটদার ছেলেকে আমি হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়েছিলাম দুখানা, যে কোনটা নিবি বল, তো ও বললো পিসি এইটা নেবো, তো এটা ভালোই এসছে, তো মায়ের হাত দিয়ে দেবো। তো এখন বাজে রাত্রি 9:30। আজকে রান্নাবান্না তো কিছু করিনি, সকালের এই যে এখানে মাংসর ঝোল অনেকটা আছে, মাংস অনেকগুলো আছে, হাঁড়িতে ভাত আছে, বাসন কোসনগুলো টুক করে একবার এসে খালি মেজে গিয়ে শুয়ে পড়েছিলাম আবার। আর আজকে রুমালি রুটি আনিয়েছি, প্রথমে ভাবছিলাম এমনি রুটি আনাবো, তারপরে তন্ময় বললো না রুমালি রুটি আনো, মাংস দিয়ে খেতে বেশ ভালো লাগবে। সবার জন্য 2টো করে আনা হয়েছে, শুধু তন্ময়ের 3খানা আনা হয়েছে, আর একটা এক্সট্রা আনা হয়েছে যদি কারোর লাগে আর কি। আমার তো 2টোতেই হয়ে যাবে, বড় বড় রুটি। আর এই রুটি দিয়ে মাংস খেতে খুব ভালো লাগে, অনেক দিন পর এই রুটি খেলাম আবার। চলুন এখন তিশানকে খেতে দেবো, আমিও খাবো, খেয়ে আর শোবো, আমার চোখ পুরো বুজে আসছে ঘুমে একদম। আসলে তাই সন্ধ্যাবেলা তন্ময় বলছিল তোমার বোকা বুদ্ধির জন্য তোমাকে ডবল ডবল খাটতে হলো, তবে খাটতে যতই হোক না কেন ঘরের কোনা দিয়ে যা ঝুল বার করেছি না, পুরো ডিপ ক্লিন হয়ে গেছে কোনাগুলো একদম, খালি উপরটা একটু ঝুল টুল ঝেড়ে নিয়ে পাখাটাকে পরিষ্কার করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে পুজোর ঝুল ঝাড়া। আর রান্নাঘর তো মোটামুটি পরিষ্কার করেই নিয়েছি, খালি ওই স্টিলের যে তাকগুলো আছে সেগুলোকে একটু মাজা ঘষা করে নেবো। তো চলুন ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো সবাইকে টাটা।